হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর আমরা আজকে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য। আজকে শুক্রবার। আর এখানে আমাদের টিম মেম্বাররা অপেক্ষা করতেছে। আমরা একসাথে 8 জন যাচ্ছি। আর আমি এদিকে টিকিট কাটতেছি, অলরেডি টিকিট কেটে নিয়ে আসলাম। এখন শুধু আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে আমাদের ট্রেন এসে পড়েছে অলরেডি। এখন শুধু যাওয়ার পালা। অলরেডি আমরা কিশোরগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমরা এখান থেকে রওনা দিব পাগলা মসজিদের জন্য। আর আমরা অলরেডি চলে আসলাম পাগলা মসজিদে। এখানে এসে দেখি যে মানুষের ভিড়, প্রচুর মানুষ এসেছে এখান থেকে এখানে। আসলে এত মানুষ যা বলার মতো না, অনেক মানুষ। আর এদিকে দেখুন, এই যে এখানে এখানে মহিলারা নামাজ পড়তেছে, মহিলারা নামাজ পড়ার জায়গা। আর আমরা এই যে আমরা এখানে প্রচুর পরিমাণ রোদ, আমরা বাইরে ওয়েট করতেছি। আসলে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, এখানে এত মানুষ আর এত রোদ যা বলার বাহিরে। চারদিক থেকে মানুষ আসতেছে, চারদিক থেকে মানুষ আসতেছে। আসলে এত পরিমাণ মানুষ আসে এখানে। আসলে টাইম এখন 12:30, অলরেডি আজান দিয়ে দিতেছে আর মানুষ আসতেছে। আমরা বসার জন্য সামনে গেছিলাম, সামনে কোনো জায়গা পাই নাই। পরে আমরা এই রোদের মধ্যে এখানেই জায়গা নিছি নামাজ পড়ার জন্য। আর এরা সবাই তো ছবি টবি তোলার জন্য থাকো, সবাই ছবি তুলতেছে আমাদের সাথে যারা গেছে। আর আমি তো এইদিকে আমি ভিডিও নিয়ে ব্যস্ত। এই যে আমাদের মঞ্জুর, দীপু, এরা সবাই ছবি তুলতেছে। আর দেখুন কি পরিমাণ মানুষ আসতেছে। আসলে আমি অনেক ভিডিওতে দেখছি যে শুধু পাগলা মসজিদের বাইরেরটা দেখায়। আজকে আমি আপনাদের ভিতরেরটা দেখাবো। আসলে ভিতরে নামাজ শেষে আমরা গেছিলাম ভিতরে, আমরা ভিতরে জায়গা পাই নাই, আমরা বাইরে নামাজ পড়ছি। আর নামাজ শেষে কিছু লোক চলে গেছে, তারপরে আমরা এখানে দেখতে আসছি ভিতরে যে আসলে ভিতরে কতটুকু সুন্দর। আসলে ভিতরটা অনেক সুন্দর। আমি অনেক ভিডিওতে দেখি শুধু বাইরেরটাই দেখায়, ভিতরেরটা আসলে কখনো দেখি নাই। এই জন্য নিজ চোখে দেখলাম আর আপনাদেরকে আমি শেয়ার করলাম দেখানোর জন্য। আর আমি তো অলরেডি এদিকে দাঁড়িয়ে আছি, আর এদিকে দীপু আসতেছে ভিতর থেকে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।